প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ভারতীয় জ্ঞান ব্যবস্থা এবং তার প্রয়োগ, এই সাবজেক্টটি থেকে, যেটি তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স সিভ্যাক পেপারে রয়েছে। এই পেপার থেকে আমি তোমাদের আজকে একটি মক টেস্ট পেপার বা নমুনা প্রশ্নপত্র, যেটি পিবি স্টাডি ক্লাস বিগত 4-5 বছর ধরে প্রথম ইউটিউবে কিন্তু এনেছিল এই মক টেস্ট পেপার, যেগুলো ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করে অনেক অনেক উপকৃত হয়েছে এবং এই মক টেস্ট পেপার তখন থেকেই আমরা কিন্তু প্রোভাইড করে আসছি। তো এবারও তার ব্যতিক্রম আমরা করিনি। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মক টেস্ট পেপার খুঁটিয়ে দেখে প্রশ্নগুলো নির্বাচন করে তোমাদের দেওয়া, যাতে এইগুলো প্র্যাকটিস করে তোমরা বুঝতে পারো তোমাদের কীরকম প্রিপারেশন হয়েছে বা তোমরা কতটা জানতে পেরেছো সাবজেক্টটি সম্পর্কে। এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো করে গেলেও তোমাদের অনেকটা এখান থেকেও প্রশ্ন কমন আসে। তো তোমাদের প্রথমে একটু আমি বলি যে তোমাদের কিন্তু পরীক্ষা সিব্যাক পেপার ইন্ডিয়ান নলেজ সিস্টেমের হবে। তোমাদের এমসিকিউ বেস পরীক্ষা হবে কলেজে 20 নম্বরের, 4টে মডিউল থেকে 5টি করে কোশ্চেন নিয়ে তোমাদের 4-5-এ 20 নম্বরে এমসিকিউ বেসে পরীক্ষা নেওয়া হবে। এই 20তে তোমাদের তুলতে হবে 6 নম্বর এবং 30 নম্বর, বাকি 30 নম্বর তোমাদের পরীক্ষা হবে কিন্তু যেরকম তোমরা ফার্স্ট সেমিস্টারের সিব্যাক পেপার দিয়েছিলে কনস্টিটিউশনাল ভ্যালু, যে 50 নম্বরের পরীক্ষা হয়েছিল, 25 নম্বরের 2টি প্রশ্নে কলেজ থেকে কোশ্চেন পেপার করা হয়েছিল এবং তোমাদের ইউনিভার্সিটি থেকে প্রশ্নপত্র করা হয়েছিল, তোমরা কলেজে পরীক্ষা দিয়েছিলে মর্নিং, ডে এবং ইভিনিং শিফটে। এইবারও সেরকমই হবে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ক্ষেত্রে। তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, যেটি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কোশ্চেন পেপার আসবে, তোমাদের কলেজেই সেই পেপারের পরীক্ষা হবে মর্নিং, ডে এবং ইভিনিং শিফটে, যেরকম ইএনভিএস হয়েছিল এবং কনস্টিটিউশনাল ভ্যালু হয়েছিল সেম হবে। কিন্তু প্রশ্ন প্যাটার্ন কিন্তু তোমরা অনেকেই কিন্তু জায়গায় দেখানো হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কিন্তু ভুল দেখানো হচ্ছে, ঠিক আছে। এমসিকিউ বেসে কিন্তু এখানে তোমাদের যে বাইরে ইউনিভার্সিটি থেকে কোশ্চেন পেপার আসবে সেটি কিন্তু এমসিকিউ বেস হবে না, ইন্টারনাল এমসিকিউ বেস হবে। তোমাদের কত নম্বরের তাহলে হবে? 2 নম্বরের 15টি প্রশ্ন। 2 নম্বরের 15টি প্রশ্ন তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে। 15 দুগুণে 30, 30-এ তোমাকে তুলতে হবে 9 নম্বর, ঠিক আছে? বোঝা গেল? তো সেরকমই কী ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটি নমুনা আমি তোমাদের সামনে তুলে ধরছি। চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই। তো দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ইংলিশ ভার্সনও রয়েছে, তোমরা পাশে নিচেই দেখে নেবে। প্রথম হচ্ছে, ভারতীয় জ্ঞান ব্যবস্থা বলতে কী বোঝো? বেদাঙ্গ কাকে বলে? পুরাণ কি? বেদাঙ্গের 2টি গুরুত্ব লেখো। পুরাণের 2টি উদ্দেশ্য লেখো। পাণিনি কে ছিলেন? প্রাচীন ভারতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা লেখো। প্রাচীন ভারতে কর ও রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখো। প্রাচীন ভারতীয় রাজনীতিতে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব কী ছিল? প্রাচীন ভারতীয় রাজনীতিতে গুরুকুল ব্যবস্থার প্রভাব লেখো। তারপর দেখো, প্রাচীন ভারতীয়রা কোন স্থানকে তাদের পবিত্র স্থান হিসাবে, এটি হিসাবে হবে, হিসাবে দেখতো বা দেখতেন, ঠিক আছে। হুইচ প্লেস ডিড এশিয়ান্ট ইন্ডিয়ানস কনসিডার অ্যাজ দেয়ার হলি প্লেস। 12 নম্বরটা দেখবো আমরা, বৌদ্ধ ভিক্ষুকরা কেন গুহাগুলিকে মন্দির হিসাবে ব্যবহার করেছিলেন, ঠিক আছে। তারপর দেখো, হিন্দু গুহা হবে এটি, গুহা স্থাপত্য সম্পর্কে কি জানো, ঠিক আছে। এই প্রশ্নটি দেখবে। ভারতে গুহা স্থাপত্যের 2টি গুরুত্ব লেখো। এগুলো সবই গুহা হবে, গিয়া হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে প্রশ্ন দেখো আমরা বলছি। তো তার আগে বলি, তোমরা যদি এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, এই 2 নম্বরের টু দি পয়েন্ট অ্যান্সার এবং এমসিকিউ প্রশ্ন উত্তর পেতে চাও অত্যন্ত কম রেমুনারেশনের বিনিময়ে, এই রেমুনারেশনে তোমাদের কোনো জায়গায় তোমরা পাবে না। এবং কম মূল্য মানেই যে নোটসের কোয়ালিটি খারাপ তা নয়, কিন্তু সেম তার থেকেও ভালো কোয়ালিটির নোটস তোমরা পাবে। পিবি স্টাডি ক্লাসের নোটস যে একবার নেয় সে বারবার পিবি স্টাডি ক্লাসের নোটস নিতে চায়। তোমরা একবার নিয়ে দেখো, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় যে তোমরা ঠকেছো, তোমরা একবার বলবে, আমি তোমাদের যেটুকু পয়সা তোমরা দেবে রেমুনারেশন সেগুলো আমি ফেরত দিয়ে দেবো। কিন্তু একবার নিয়ে দেখো, তোমরা বুঝতে পারবে তোমাদের কী কোয়ালিটির তোমাদের নোটস এখানে প্রোভাইড করা হয় এবং স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়। এবং ক্লাসও করানো হয়েছে, ক্লাসও অনেকেরই ক্লাস করেছে। তো যারা ক্লাস করেছে তাদের এগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, এরপর 15 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদ চিকিৎসা কী? বৈদিক গণিতের সুবিধা কী, ঠিক আছে। তো এই 16টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, তোমাদের 15টি প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে হবে। তো
তো তোমাদের 15টি প্রশ্নই দেবে সম্ভবত, এখনও সেই সম্পর্কে কিছু বলা হয়নি, তবে তোমাদের হয়তো কিছু এক্সট্রা কোশ্চেন দিতে পারে, তার মধ্যে 15টি প্রশ্ন অ্যাটেন্ড করতে পারো, বা 15টি প্রশ্নই দেবে। আমি এখানে 16টি প্রশ্ন দেখেছি, এই 16টি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? এবং আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আলোচনা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি চ্যাপ্টার ওয়াইজ মডিউল ওয়াইজ করিয়ে দিয়েছি, করাচ্ছি, তোমরা সেগুলো একটু ফলো রাখবে। এবং তোমাদের আর সিব্যাক পেপারে কোন কোন পেপারের এরকমই মক টেস্ট পেপার লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং এই মক টেস্ট এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু অন্য থেকে টোটালি আলাদা, কারণ এগুলো বিশিষ্ট প্রফেসরদের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা করে আমি নিজে পেপারটি পড়াই, সিব্যাক পেপারগুলো। তো এই পেপারগুলো যথেষ্ট পরিমাণে পুঙ্খানুপুঙ্খ বিচার করি, নিজে জানা সত্ত্বেও আমি আরও এক্সপার্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি, দেখাই, এগুলো দেখিয়ে তাদের থেকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর থেকে আমরা কিন্তু নলেজগুলো নিয়ে তারপরে তোমাদের প্রোভাইড করি, ঠিক আছে? তাই জন্যই পিভি স্টাডি ক্লাসের দেখবে মক টেস্ট পেপার যদি দেখতে চাও বা মডেল পেপার দেখতে চাও, প্রিভিয়াস ইয়ারগুলো দেখো, তখন কোনো চ্যানেলে তোমরা পাবে না। প্রিভিয়াস ইয়ারে দেখে নেবে 4 বছর আগে অন্য সাবজেক্টে, এই সাবজেক্টে তখন ছিল না, অন্য সাবজেক্টে একদম মক টেস্ট পেপারে হুবাহু 90 থেকে 85% কোশ্চেন কমন চলে আসে। তার কারণ একটাই, ঠিক আছে? তখন ইয়ারও ছিল না, প্রথম ইয়ার থেকে শুরু করেছিলাম, ঠিক আছে? তো যাই হোক, তোমরা বিশ্বাস রাখতে পারো, বিশ্বাস রেখে একবার করে যাও, দেখবে তোমাদের উপকৃতই তোমরা হবে এবং রিজনেবল প্রাইসে পাবে। তোমাদের এখানে ঠকানোর কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু এই চ্যানেল খোলা হয়নি, তোমাদের যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হয় উপকৃত করার জন্য। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে।